আসসালামু আলাইকুম। আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত টিপস ফলো করলে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই এত সুন্দর চমৎকার পিঠা তৈরি করতে পারবেন। কোনো রকম ময়দা অথবা বেকিং পাউডারের প্রয়োজন হবে না। তো অনেক সুন্দর পিঠা হয়েছে দেখতে পাচ্ছেন। তো চলেন পিঠাটা তৈরি করি। এবং আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে শুধুমাত্র চাল দিয়েই এত সুন্দর পিঠা হয়। তো প্রথমে নিয়ে নিয়েছি আতপ চাল। আমি এখানে ২ কাপ আতপ চাল নিয়েছি এবং ১ কাপ পোলাওয়ের চাল নিয়েছি। আর নিয়েছি ৩ কাপ চিকন সিদ্ধ চাল। তো এখানে আপনারা পোলাওর চালটা যদি না দেন তাহলে পোলাওর চালের বদলে আরো ১ কাপ আতপ চাল বাড়িয়ে দিবেন। তবে পোলাওর চালটা দিলে টেস্টটাও ভালো আসবে, একটু সুন্দর ফ্লেভার আসবে আর পিঠার রংটা কিন্তু একদম ধবধবে সাদা হবে। তো ১ম টিপসটা হচ্ছে চাল অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিবেন। চাল ভালো করে ধোয়া হলে পিঠার স্বাদও কিন্তু ভালো হয়। তো প্রথমে আমি চালটা ধুয়ে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আমি চালটা ভিজিয়ে রাখবো ২ থেকে ৩ ঘন্টা। ২ থেকে ৩ ঘন্টা ভেজানোর মধ্যে আপনার সমস্ত চালগুলো ভিজে একদম সফট নরম হয়ে যাবে। তো আমি ২ থেকে ৩ ঘন্টা এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। ২-৩ ঘন্টা পরে আমি আবার ফেরত এসছি। চালগুলো কিন্তু ভিজে গেছে। এখন আমি এটা ব্লেন্ডার করে নিব। একটা স্মুথ পেস্ট করে নিবেন। আমি এই পানিটা সহই অল্প, অল্প করে দিয়ে চালটা ব্লেন্ডার করে নেব। এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন যে গুরুত্বপূর্ণ টিপসটা দিব এটা হচ্ছে চালের যে পেস্টটা তৈরি হয়েছে এটা খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেবেন। কিছুক্ষণ মাখাবেন, কিছুক্ষণ এভাবে ফাটায় নিবেন, যেভাবে আমরা ডিম ফেটিয়ে নিই এভাবে করে আপনারা এটাকে ফোমি করে নিবেন। দেখেন চালের এই পেস্টটা কিন্তু অনেকটা ফোমি হয়ে গেছে। এটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন একদম স্মুথ হয়ে গেছে। আপনার হাতের সাহায্যে এই কাজটি একটু ধৈর্য ধরে সময় নিয়ে করবেন। আমি কিন্তু এই কাজটি ১৫ মিনিট করেছি। একেবারে ঘড়ি ধরে ১৫ মিনিট করেছি। এই কাজটি করার কারণে কিন্তু আপনার কোনো রকমের বেকিং পাউডারের প্রয়োজন হবে না পিঠাটা ফোলানোর জন্য। একেবারে সফট এবং সুন্দর পিঠা হবে। তো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এই স্টেপটা স্কিপ করবেন না। শুধুমাত্র চাল দিয়েই সুন্দর একটা পিঠা তৈরি করার জন্য এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমি এখন একটা বড় একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি, যেহেতু একটু পানি দিতে হবে এবং ব্যাটারটা একটু পাতলা করতে হবে। তো হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমি ব্যাটারটাকে মিলিয়ে নিচ্ছি। আমি এই কাজটা হাত দিয়েই করছি। আপনারা চাইলে এটা কোনো চামচের সাহায্যেও করে নিতে পারেন, তবে আমি হাত দিয়েই করে নিচ্ছি। খুব ভালোভাবে পানিটা ব্যাটারের সাথে মিশিয়ে নিবেন এবং চিতই পিঠার যে ব্যাটারটা হয় এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। চিতই পিঠার ব্যাটারটা একটা মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। আমি বারবার উপরে উঠাচ্ছি এবং নিচে ছেড়ে দিচ্ছি। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন। তো আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি। আমার ব্যাটারটা কিন্তু রেডি। তারপর আমি এটা কিন্তু আবারও ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এটা রেস্টে রেখে দিয়ে আমি দুধ রেডি করতে আসলাম, যেহেতু আমি পিঠাটা দুধে ভিজাবো। আমি এখানে দুধ নিয়েছি, গরুর দুধ। দুধটা একটু জাল করে নিয়েছি এবং দুধ ফুটে উঠলে আমি এখানে এলাচের গুঁড়ো দিয়েছি। ফ্রেশ এলাচ আমি থেতো করে নিয়েছি, সেটা আমি গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ চিনি। তো আমি মিষ্টিটা একটু কম খাই, এজন্য আমি হালকা মিষ্টি হয় এজন্য কম চিনি দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন অথবা গুড়ও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি দুধের ক্রিমটা একটু বাড়ানোর জন্য ফুল ক্রিম যে মিল্ক পাউডার, এই মিল্ক পাউডারটা আমি ১ কাপ পরিমাণ মিল্ক পাউডার ঠান্ডা পানিতে গুলিয়ে আমি দুধের সাথে মিক্স করে দিয়েছি। তো লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। দুধটা অলরেডি ফুটে গেছে আর আমার এটা রেডি হয়ে গেছে। এখন পিঠা তৈরি করব। পিঠাটা তৈরি করার আগে প্রতিবারই এভাবে ব্যাটারটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিবেন, গুলিয়ে নিবেন, তারপরে পিঠার ছাঁচে ঢালবেন। তাহলে পিঠাটা কিন্তু ভালো হবে। আর পিঠা বানাতে বানাতে যখন দেখবেন যে চালের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তখন আবারও একটু হালকা উষ্ণ গরম পানি দিয়ে পিঠাটা ব্যাটারটা একটু পাতলা করে নেবেন। তো আমি কথা বলতে বলতে কিন্তু আপনাদের সামনে পিঠা তৈরি করে ফেলেছি। দেখেন পিঠাটা কেমন হয়েছে।
পিঠাটা কিন্তু চমৎকারভাবে ফুলে গেছে এবং এই পিঠাগুলো আপনি সারা রাত রেখে দেওয়ার পর সকালবেলা কিন্তু শক্ত হয়ে যাবে না। একদম এরকম সফট এবং নরমই থাকবে। 100% আপনি এই টিপসগুলি ফলো করে পিঠা তৈরি করলে আপনার পিঠা ভালো হবে। পিঠার ভেতরটা দেখেই বুঝতে পারছেন যে কতটা জালিদার হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো ভেজানোর সাথে সাথেই ফুলে যাবে এবং আপনি চাইলে ঘন্টাখানেকের ভেতরে এটা খেয়েও ফেলতে পারবেন। তবে সারা রাত রেখে দিলে কিন্তু পিঠাটা বেশি ভালো হয়। তো আমি দুধে ভেজানোর জন্য সবগুলো পিঠা দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। দুধটা গরমই ছিল, গরম অবস্থায় দুধের ভেতরে দিয়ে দিবেন। দুধটাও গরম থাকবে, পিঠাটাও গরম থাকবে। খুব সুন্দরভাবে পিঠার ভিতরে দুধগুলো ঢুকে যাবে। সকালে আপনাদেরকে দেখাবো। এই যে সকালবেলা কিন্তু আমি ঢাকনা খুলেছি, দেখেন দুধ আর দেখা যাচ্ছে না, সবকিছু পিঠার ভেতরে ঢুকে গেছে। দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো হাত দিয়ে ধরতেই ভেঙে যাবে। তো চমৎকার পিঠা হয়েছে আমার, সকালবেলা কিন্তু দেখেই মন ভালো হয়ে গেছে। সত্যি বলছি, পিঠা ভালো হলে মন ভালো হয়ে যায়। অনেক কষ্ট করে পিঠা তৈরি করবেন আর সেই পিঠাটা যদি দেখতে এরকম না হয় তাহলে তো মন ভালো হবে না। এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে প্লেটে উঠিয়ে নিয়েছি, খুব আস্তে আস্তে করে উঠিয়েছি। মনে হচ্ছিল যে আস্ত পিঠা প্লেটে উঠাতে পারবো না, ভেঙে যাবে, এমন একটা অবস্থা। এখন একটা ভেঙে দেখাই চামচ দিয়ে। চামচ ঢোকানোর সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পিঠা যখন ভেঙেই ফেলেছি এখন তো একটু খেতেও হবে। অসাধারণ একটা টেস্ট আসছে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো মিলিয়ে গেছে। ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্রথমে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।